স্টুডেন্টস, লিকুইড অ্যাসেটস কে আমরা এইভাবে বুঝবো যে সমস্ত অ্যাসেটস 1 বছরেরও কম সময়ের মধ্যে, মানে কারেন্ট অ্যাসেটস এর থেকেও কম সময়ের ডিউরেশন টাইমস এর মধ্যে ক্যাশে কনভার্সন হতে পারে, এগুলোকেই সাধারণত আমরা লিকুইড অ্যাসেটস বলি। মানে কারেন্ট অ্যাসেটস এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ক্যাশে কনভার্সন হতে গিয়ে 1 বছর সময় মিনিমাম লেগেই যায়, বাট লিকুইড অ্যাসেটের ক্ষেত্রে 3 মাস থেকে 6 মাসের মধ্যেই এটা ক্যাশে কনভার্ট হয়ে যায়। সাধারণত এর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস ইকুয়াল টু লিকুইড অ্যাসেটস। এটাকে আমরা কুইক অ্যাসেটও বলি। কুইক অ্যাসেট এই কারণে বলি যেটা কুইকলি এই অ্যাসেটটা পাওয়া যায়। সাধারণত বিজনেস ক্যাপিটালে, বিজনেসে যখন তুমি তোমার অপারেটিং ক্যাপিটালের ঘাটতি হচ্ছে, ডেফিসিয়েন্সি অফ দ্য লিকুইডিটি হচ্ছে, তখন এই ধরনের লিকুইড অ্যাসেটস খুব সাহায্য করে বিজনেসটাকে আগে এগিয়ে মুভ অন করার জন্য। আর এই লিকুইড অ্যাসেটসটাকে আমরা উইদিন 3 থেকে 6 মাসের মধ্যেও পেতে পারি। এর এক্সাম্পলস হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড যদি হাতে লিকুইড ফর্মে ক্যাশ থাকে, আচ্ছা ক্যাশ এট ব্যাংক, যদি ব্যাংকে এফডি, আরডি বা কোনো কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে টাকা পড়ে থাকে, অবশ্যই সেটা আমরা উইদিন 7 ডেজ এর মধ্যেই উইথড্র করতে পারবো, না হলে 6 মাসের মধ্যে তো ইজিলি করতে পারবো। এছাড়াও রয়েছে বিলস রিসিভেবল। বিলস রিসিভেবল এর মধ্যে বিলের একটা নির্দিষ্ট ডেট থাকে, যে ডেটের মধ্যে তোমাকে অবশ্যই টাকাগুলো তুমি পেয়ে যাবা। আচ্ছা, স্টক মার্কেটে যদি কোনো শেয়ারে বা অ্যাসেট ক্লাসে যদি ইনভেস্ট করে থাকা থাকে, তাহলে উইদিন 7 ডেজ এর মধ্যে সেটা সেল আউট করে সেটা তুমি এনক্যাশ করতে পারো। তো এইভাবেই আমরা লিকুইড ক্যাশকে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।